বাসায় তৈরি কাঁচাগোল্লার স্বাদ যে এত মজা, মানে দোকানের থেকেও আমার কাছে এত ভালো লেগেছে আর এত মজা হয়েছে। সবাই খুব মজা করে আমরা কাঁচাগোল্লা খেয়েছি। আর এই কাঁচাগোল্লা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এই তো দুধ নিয়ে নিচ্ছি, আর আমার মা দুধটা ঢেলে দিয়েছে। দুধটা কিন্তু আমি অন্য কিছু রেসিপি করতে চেয়েছিলাম, কিন্তু দুধটা যেহেতু ফেটে গিয়েছে তাই আমার বোন বললো যে আজকে এই ভিডিওটা ফ্লপ হবে না। যেহেতু আমরা ভিডিও করছিলাম, আসলে ভিডিও করতে গেলে মাঝে মধ্যে মাথাটা এত খারাপ হয়ে যায়, প্ল্যান করে একটা হয়ে যায় আরেকটা। কিন্তু আলহামদুলিল্লাহ এই ফাটা দুধ দিয়েও যে এত মজার একটা কাঁচাগোল্লা আজকে আমরা বানিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তার আগে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই লাইক দিয়ে তারপর সবাই কমেন্ট করবেন। আর এই কাঁচাগোল্লা রেসিপিটা এত মজা হয়, মানে আমি কিন্তু এই প্রথম বাসায় বানানো এভাবে কাঁচাগোল্লা খেয়েছি, মানে দোকানের থেকেও বেস্ট হয়েছে। তো এই তো আমরা দুধ কিন্তু যেটা আজ দিয়েছি সেটা ফেটে গিয়েছে, আর দুধটা কিন্তু এখন আমরা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে দিচ্ছি। তারপর চিপে চিপে এভাবে একটা আমরা পাতলা একটা ওড়না নিয়ে নিয়েছি, তারপরে এভাবে চিপে চিপে আমরা এখন ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। যত পানিটা ভালো করে ঝরানো যাবে ততই কিন্তু এই কাঁচাগোল্লা রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর এই কাঁচাগোল্লাটা এত সহজ, মানে খুবই অল্প সময় হয়ে গিয়েছে আর বেশি কিছু উপকরণ লাগেনি, অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই হয়ে গেছে। এখন আমরা এটা দুভাগ করে নিব। আমরা যেভাবে বানিয়েছি অবশ্যই সেভাবে একবার ট্রাই করে দেখবেন। বাসা যদি এভাবে দুধ ফেটে যায় তাহলে কিন্তু একবার হলো এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন কি পরিমাণ খুশি হয়ে গিয়েছে। মানে আমরা নিজেরাও অবশ্য অনেক খুশি হয়ে গিয়েছি আমার বোনের হাতের এই কাঁচাগোল্লা খেয়ে। আর সত্যি কথা বলতে কি, আমরা যে বানিয়েছি আমাদের মন ভরেনি, তাই ভাবলাম আমাদের কিন্তু বাকি আরও অনেকগুলো দুধ আছে, সেগুলো আমরা আমরা অনেকগুলো কাঁচাগোল্লা বানিয়ে তারপর মন ভরে সবাই খাবো, এটাই আশা আছে। তো আসলে আমার এত ভালো লাগছিল যে আমি আজকে প্রথম এই রেসিপিটা দেখছিলাম। আমি কিন্তু এর আগে কখনো আমরা এরকম কোনো ভিডিও নিয়ে আসিনি আপনাদের সামনে। আর মিষ্টি অনেকে বানায়, আমি মিষ্টি বানানোর ভিডিওটা এখনও এটা রিস্ক নিয়ে অনেক ভয় পাই আমি মিষ্টি বানাতে, কারণ মিষ্টি বানাতে আমার খুবই ভয় লাগে। তো দুধটা কিন্তু ছানাটা কিন্তু ওখানে দুই ভাগ করে নিয়েছি, আর এখন আমি চুলা ধরিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের চুলাতে বেশি ভালো হবে, কারণ গ্যাসের চুলার আঁচটা একদম কমানো যায়। আমার এটাও কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু এটাতেও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটাতে অনেক সুন্দরভাবে কাঁচাগোল্লা হয়ে গিয়েছে, আমি ভাবতেও পারিনি যে এটাতেও সুন্দর হয়ে যাবে, এত সুন্দরভাবে হবে। তো এইদিকে দুধটা ভালো করে এখন আমরা ছানাটা এখন চুলাতে দিয়ে দিয়েছি। বাকি ছানাটা অর্ধেক, আর অর্ধেক ছানা আমরা রেখে দিয়েছি। এখন আমরা একটু তরল দুধ দিয়েছি আর একটু চিনিটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম গুঁড়া করে, তারপর এখানে দিয়ে দিয়েছি। চিনিটা পরিমাণ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান তেমনই। আর কাঁচাগোল্লাতে কিন্তু একটু মিডিয়াম মিষ্টিটাই ভালো লাগে, বেশি মিষ্টিও ভালো লাগে না, কম মিষ্টিও ভালো লাগে না। তো আমি চুলার আঁচটা দেখছিলাম ঠিক মতো আছে কিনা। তো এখন এই তো হয়ে গিয়েছে। তো একটু হালকা হালকা গরম হলেই তারপর মেখে নেবেন, কারণ ভীষণ গরম হলে আবার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দুইটা মিলে ভালো করে মিক্স করে নিচ্ছে। একদম সহজ, মানে এই এত সহজ একটা রেসিপি, মানে কি বলবো। এভাবে দুধ ফেটে গেলে ট্রাই করবেন একবার। আমরা আগে যদি জানতাম যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, তাহলে কিন্তু এর আগে যে ফাটা দুধ, কত দুধ ফেটে গিয়েছিল, সেগুলো দিয়েও এত মজা করে কাঁচাগোল্লা বানিয়ে ফেলতাম। তো এদিকে এই তো হয়ে গিয়েছে। তারপর আমরা গুঁড়া দুধ নিয়েছিলাম আলগা, সেখানে মাখিয়ে গুঁড়ো 4-5টা মাখিয়ে আমি তারপরে তো নিয়ে নিয়েছি। তো হয়ে গেল, বাস এত সহজ রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে থাকবেন, আর আমার সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।